কেউ কারো জায়গা নিতে পারে না, আমার কখনো ইচ্ছাও থাকবে না সেই জায়গাটা নেয়ার। আমার সর্বোচ্চ ইচ্ছা থাকবে আমার নিজের জায়গাটা দর্শকের মনে তৈরি করা। ব্যালেন্স বেশি হয়ে গেছে এখন ভাই, সিনেমা তো বানিয়ে ফেলেছি আমরা, ট্রেলারও রিলিজ করে দিয়েছি, সবাই দেখে এসেছেন, বের হয়ে ওটাই অ্যাপ্রিসিয়েট করছেন। বিশ্বাস করেন যদি সুইচ থাকতো যে ওইটা চাপ দিলে ব্যালেন্স কমানো যায়, তাহলে তার জন্য চাপ দিয়ে দিতাম আমরা। তা আপনি এত দুঃখ নিয়ে বলছেন কেন? ঈদের সিনেমা নেগেটিভ রিভিউ পাচ্ছে না, আপনার তো সেলিব্রেট করা উচিত। আমাকে আবার একজন অডিয়েন্স জানিয়েছেন, নারী দর্শকই জানাচ্ছেন, যখন আমরা শো শেষ করে বেরোচ্ছি, যে ওই মানুষটা খুব অ্যাপ্রিসিয়েট করবেন তার পার্টনার যদি তার ব্যাপারে এতটা প্রোটেক্টিভ হয়, তার ব্যাপারে এত স্ট্রংলি ভয়েস রেজ করে, ফ্যামিলির সাথে পুরো পৃথিবীর সাথে ফাইট করতে এক সেকেন্ড চিন্তা করে না তার জন্য। তো ইটস অ্যাবাউট পার্সপেক্টিভ, এবং সেটা কিন্তু আমাকে আরেকজন নারী দর্শকই বলেছে। সো আমি প্রথমে বলবো, ইউ ক্যানট মেক এভরিওয়ান হ্যাপি, but ultimately people are enjoying the film, and this is an entertaining film, so that what matters. গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমি তো আসলে বায়াসড মার্কিং করব, আমি তো প্রপার মার্কিং করতে পারবো না। তবে আমি একটা কথা বলবো যে বাংলাদেশের কমার্শিয়াল পার্সপেক্টিভে দিস ইজ আ নিউ ল্যাঙ্গুয়েজ ফিল্ম। আমি যদি নিজে অ্যাক্টিং নাও করতাম, তাও আমি এসে হয়তো এই কথাটাই বলতাম। আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম মেহেদী হাসান হৃদয়ের মেকিং, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতাম রিয়েল এনার্জি প্রোডাকশন যে সাহস করে ছবিটা বানিয়েছেন। বিকজ অনেক সময় অনেক ছবি বানানো ইজি, বাট একটা বড় প্রপার কমার্শিয়াল ছবি হ্যান্ডেল করা কিন্তু ইজি না, নট ফর দ্য প্রডিউসার অ্যান্ড অলসো ফর দ্য ডিরেক্টর। তো তারা মিলে সেটা ঘটিয়েছেন, এই টিমটা সেটা পেরেছে, তো তাদেরকে সাধুবাদ জানাতাম, যেভাবে আমরা বরবাদের সময় জানিয়েছি। এটা একেবারে একটা অবান্তর প্রশ্ন। দর্শক ভালোবেসে অনেক কিছু বলতে পারে, আমার কাজ অ্যাজ অ্যান আর্টিস্ট দর্শককে সম্মান জানানো। তবে আমি এটাও বলতে চাই, হি ইজ দ্য মোস্ট রেসপেক্টেড আর্টিস্ট ইন কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি রাইট নাও, মোস্ট সিনিয়র ওয়ান। কেউ কারো জায়গা নিতে পারে না, আমার কখনো ইচ্ছাও থাকবে না সেই জায়গাটা নেয়ার। আমার সর্বোচ্চ ইচ্ছা থাকবে আমার নিজের জায়গাটা দর্শকের মনে তৈরি করা। তা তো আপনার ভাই, দর্শকের প্রশ্ন আমাকে করলে কিভাবে হয়? আমি আমার সাথে সম্পর্কিতটুকু বলি। আমি অনেকদিন রিহার্সাল করার টাইম চেয়েছিলাম, কিন্তু আমাদের সিনেমা রিলিজের সাথে টাইম লিমিটেশনস, আপনারা জানেন যে শুটিং করার খুব বেশি টাইম পাইনি আমরা। তো আমি অনেক রিহার্সালের টাইম চেয়েছিলাম, আমার প্রডিউসার আমাকে দিয়েছেন, যতটা চেয়েছি ততটা দেয়নি। আমি জানি না, তারা হয়তো নেক্সট ফিল্মের জন্য সেটা রেখে দিয়েছেন উঠিয়ে। বাট ইনশাল্লাহ আমার মনে হয় যে মানুষ না, সামহাও আমি নিজেও নিউজ ফিডে ঢুকলে দেখি তারা গানটা আসলে গ্রহণ করেছে, তারা নিয়েছে। সো দিস হ্যাজ বিন আ সেলিব্রেশন সং। তো ইটস নাইস টু হ্যাভ আ সং লাইক দিস, অ্যান্ড এভরিওয়ান ইজ প্লেইং দ্য সং। গাড়িতে বাজাচ্ছে, বিয়ে বাড়িতে বাজবে, ইটস আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার নিজেরও ভালো লাগছে গান। ব্যালেন্স বেশি হয়ে গেছে এখন ভাই, সিনেমা তো বানিয়ে ফেলেছি আমরা, ট্রেলারও রিলিজ করে দিয়েছি, সবাই দেখে এসেছেন, বের হয়ে ওটাই অ্যাপ্রিসিয়েট করছেন। বিশ্বাস করেন যদি সুইচ থাকতো যে ওইটা চাপ দিলে ব্যালেন্স কমানো যায়, তাহলে তার জন্য চাপ দিয়ে দিতাম আমরা। তো যেহেতু পসিবল হচ্ছে না, আমার মনে হয় তাহলে উইথ অল ডিউ রেসপেক্ট টু হার, ইনশাল্লাহ হয়তো পরের কোনো সিনেমা তার ভালো লাগে। তা আপনি এত দুঃখ নিয়ে বলছেন কেন? ঈদের সিনেমা নেগেটিভ রিভিউ পাচ্ছে না, আপনার তো সেলিব্রেট করা উচিত, তাই না?